নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গিয়ে মানুষ যে কতগুলি সাধারণ ভুল করে সেই ভুলগুলো সম্বন্ধে একটু বলবো। মনে রাখবেন, আমি এখানে ইনভেস্টমেন্টের কথা বলছি। ইনভেস্টমেন্ট আর ট্রেডিং দুটো আলাদা জিনিস। ট্রেডিং, বিশেষ করে ইন্ট্রাডে এফ অ্যান্ড ট্রেডিং, এইগুলো জুয়ার সমান বলে আমি মনে করি। ইন্ট্রাডে এফ অ্যান্ড ট্রেডিং এইগুলো যারা করে তাদের 99.9% লস করে। সেই জন্য এইসব এগুলো নিয়ে আমি বলছি না, আমি লং টার্ম ইনভেস্টমেন্টের সম্বন্ধে বলছি। লং টার্ম ইনভেস্টমেন্টে বলতে আমি 5 বছর বা তার বেশি সময়ের জন্য ইনভেস্টমেন্টের কথা বলছি। প্রথম ভুল যেটা মানুষে করে, নিজের যে কোম্পানিতে ইনভেস্ট করবে সেই কোম্পানিটার সম্বন্ধে স্টাডি না করে, ফান্ডামেন্টাল স্টাডি না করে, বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন কারো টিপস শুনে কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে দেয়। এটা খুবই ভুল। এরকম অন্যের টিপস শুনে শেয়ার মার্কেটে ইনভেস্ট করে কেউ কোনো দিন লং টার্মে প্রফিট করতে পারে না। লং টার্মে প্রফিট করতে গেলে, ওয়েলথ ক্রিয়েট করতে গেলে নিজেকে একটু পড়াশোনা করতে হবে, একটু স্টাডি করতে হবে। যে কোম্পানির শেয়ার কিনবেন সেই কোম্পানির সম্বন্ধে একটু স্টাডি করতে হবে, কোম্পানির ফান্ডামেন্টাল স্টাডি করতে হবে। তো নিজে ভুল করে করে শেখা যায়, কিন্তু তাতে অনেক সময় লেগে যায়। শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে গেলে শুরুতে ভুল তো হবেই, কিন্তু নিজের ভুল থেকে শিখে যদি আপনি করতে যান তাহলে অনেক দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে অন্যের ভুল থেকে যদি শিখতে পারেন তাহলে আপনার সময় বেঁচে যাবে। আমি আমার ইনভেস্টমেন্টের 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমি কারোর কাছ থেকে কোনো গাইডেন্স পাইনি। আমি নিজের ভুল থেকে শিখে এগিয়েছি, যার ফলে আমার অনেক সময় লেগে গেছে। প্রথম দিকে হাজারো ভুল করেছি আমি। আমার দুটো বড় ভুলের মধ্যে একটা হচ্ছে, এক সময় 2018-19 এরকম সময় হবে যখন শেয়ার মার্কেট বাড়ছিল, কিন্তু আমার কেনা কিছু শেয়ার, 7-8টা কোম্পানির শেয়ার, সেগুলোর দাম ক্রমশ নিচে যাচ্ছিল। শেয়ার মার্কেট বাড়ছে কিন্তু আমার শেয়ারগুলোর দাম কমে যাচ্ছে। আমি কনফিউজ হয়ে গেছিলাম, কী হলো। আমি ফান্ডামেন্টাল স্টাডি করেই শেয়ারগুলো কিনেছিলাম, আমার যথাসাধ্য স্টাডি করেই কিনেছিলাম। আমার কনফিডেন্স ছিল যে কোম্পানিগুলি ভালো, কিন্তু পারফরমেন্স দিতে পারছিল না। সব মার্কেট উপরে যাচ্ছিল, আমার কোম্পানির শেয়ারগুলো নিচে যাচ্ছিল। 4-5 মাস পর্যন্ত আমি ধৈর্য ধরে থাকলাম, তারপরেও দেখলাম যে না, হচ্ছে না, ব্যাপারটা ক্রমশ নিচেই যাচ্ছে শেয়ারের প্রাইসগুলো। তখন আমার ধৈর্যের বাঁধ ভেঙে যায়। আমি আস্তে আস্তে করে কিছুদিনের মধ্যে এই 7-8টা শেয়ার আমি বিক্রি করে দিই। কিন্তু মজার ব্যাপার হলো, আমি বিক্রি করার কিছুদিনের মধ্যে সেই শেয়ারগুলি আমি যে লেভেলে বিক্রি করলাম সেই লেভেল থেকে বা তার থেকে একটু নিচে গিয়ে আবার বাউন্স ব্যাক করলো, এবং 1 থেকে 1.5 বছর বা 2 বছরের মধ্যে সেই শেয়ারগুলোর কোনোটা 2 গুণ, কোনোটা 3 গুণ, কোনোটা 4 গুণ, 5 গুণ পর্যন্ত হয়ে গেল। তার থেকে আমি একটা শিক্ষা নিলাম যে নিজের যে বিচার বুদ্ধি বা স্টাডির উপরে ডিপেন্ড করে যখন শেয়ারগুলো কিনবেন, তখন আপনি ওইগুলো লস হয়ে গেল। এটা ওয়ারেন বাফেট, যে শেয়ার মার্কেটের গুরু, তিনিও বলেছেন যে তুমি একবার শেয়ার কিনলে যেটা যদি 50%ও ডাউন হয়ে যায় তবুও তুমি সেটা বিক্রি করবে না। কিন্তু আমি এই ভুলে ফাঁদে পা দিই, এবং ফলে আমার প্রায় 2,70,000 টাকার মতো লস হয়ে যায়। দ্বিতীয় ভুল যেটা আমি করি, কোভিডের সময় যখন মার্কেট পড়ে যায়, নিফটি 12,300-র মতো ছিল, সেখান থেকে 7,600-তে নেমে যায়। তারপর ওইখান থেকে আবার বাউন্স করে উঠতে থাকে। কারণ 7,600-তে নেমে যাওয়ার সময় আমি কিন্তু শেয়ার বিক্রি করিনি, আমি ধৈর্য ধরে ছিলাম। তারপরে আস্তে আস্তে মার্কেট বাড়তে থাকে, তখন 9.5-10 এরকম জায়গায় পৌঁছে যায় নিফটি। তখন আমি শেয়ার বিক্রি করতে শুরু করি। 10.5-11,000 পর্যন্ত নিফটি যাওয়ার আগে আমি প্রায় আমার যেটা পোর্টফোলিওর 85% আমি বিক্রি করে দিই। এই ক্ষেত্রে আমার কোনো লস হয়নি, কিন্তু নমিনাল লাভ হয়েছিল। কিন্তু আমি বিক্রি করার পরেও এই শেয়ারগুলোর দাম বাড়তে থাকে এবং অনেকটাই বেড়ে যায়।
আমি বিক্রি করেছিলাম কারণ আমি অন্য সকল এক্সপার্ট যারা ইউটিউবের অনেক ভিডিও দেখেছিলাম, ওরা বলছিল আমি নিজেও দেখলাম যে রিসেশন চলে এসছে ইকোনমি মাইনাসে চলে যাচ্ছে। সেই ক্ষেত্রে তো শেয়ার মার্কেট এই যে আপে যাচ্ছে সেটা সাস্টেনেবল নয়। কোনো এক্সপার্ট বলছিল সেটা নেমে আবার 6,000-এ নেমে আসবে। এইসব বিবেচনা করে আমি বিক্রি করলাম, কিন্তু সেটা ভুল ছিল। কারণ তখন সরকার সব মার্কেটে মানি প্রিন্টিং করে মার্কেটে টাকা ছেড়ে দিয়েছিল। আমেরিকা গভর্নমেন্টও করেছিল বিশালভাবে, ইন্ডিয়া গভর্নমেন্টও করেছিল, যার ফলে মার্কেটের যেটা লিকুইডিটি টাকার যে যোগান সেটা কমেনি। মানুষের কাছে টাকা ছিল, শেয়ার মার্কেটে ইনভেস্ট করেছে, ফলে শেয়ার মার্কেট বেড়েই গেছে ক্রমাগত, কমেনি। এটা আমার দ্বিতীয় একটা বড় ভুল ছিল। তো আমি চাই আমি যে ভুলগুলো করেছি আপনারা যাতে এগুলো না করেন, তার জন্য আমি বলে দিলাম। থ্যাংক ইউ। আজকে এইটুকু, আরেকদিন অন্য কোনো বিষয় নিয়ে বলবো।